নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ছুটির দিন, তো ঘরে থাকতে একদমই ইচ্ছা করছে না। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। এবারে চলুন সবাই মিলে দূরে সামারফিল্ড থেকে একটা সুন্দর লেক দেখে আসি, আর তারপরে যাব বাগানে। রোদ্র এখন অনেক। আস্তে আস্তে এত সুন্দর নীল আকাশ আর সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। এত ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল ওই আকাশে যদি একটু ভেসে বেড়াতে পারতাম তাহলে ভীষণ ভালো লাগতো। তো চলুন আমরা এবার লেকে চলে আসছি। আর লেকটা অনেক বড়। লেক ৮টার সময় বন্ধ হয়ে যাবে, আমরা আসছি ৭টার দিকে। আমাদের বাসা থেকে বেশ খানিকটা সময়ও লেগেছে। আর এই প্রথম আসলাম সামারফিল্ডে। সামারফিল্ড জায়গাটা অনেক সুন্দর, সুন্দর সুন্দর কিছু বাড়িও ছিল আসার সময় দেখলাম। এবারে দেখুন কত বড় লেক, কি সুন্দর লাগছে। এখন যেহেতু সামারের সময়, আর লেকে সবাই ভীষণ এনজয় করে। অনেকে বোট যাদের আছে বাসা থেকে নিয়ে আসে, কেউ কেউ আবার ভাড়া করে নিয়ে আসে। তো আর এসে সারাটা দিন এখানে বোটিং করে। তারপরে কেউ কেউ আছে আবার এখানে ফিশিং করে। এই লেকে না জানেন অনেক মাছ পাওয়া যায়। তো আজকে আমাদের একটা ভাইয়া মাছও দিয়েছে আমরা যখন আসছিলাম, তো সেটা আপনাদেরকে পরে দেখাবো। যখন আমরা লেক থেকে যাচ্ছিলাম তখন উনি আমাদেরকে মাছ দিয়েছে। তো এবারে চলুন সামনের দিকে একটু ঘুরে লেকটা একটু দেখি। আর অনেক রোদ, আমি তাকাতে পারছি না। ভীষণ রোদ, তাকানো যাচ্ছে না। মা, আমি ওখানে উঠবো না। ওইটা নড়ছে, আমি উঠবো না। আমি উঠবো না, আমার ভয় লাগে। ধরে থাকলেও ভয়, পড়ে যাওয়ার সম্ভাবনা নেই না? স্নেহা ভয় পাচ্ছে। স্নেহা বান্ধবীর পেয়ে দৌড়ে চলে গেছে বান্ধবীর কাছে। আজকে ওয়েদারটাও যেমন সুন্দর, আকাশের কালারটাও অসম্ভব সুন্দর লাগছে। আর সাথে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে। দেখেন এই পাশে লেকের মাঝখান দিয়ে একটা ভাগ করে দেয়া আছে। আর ওই বাঁ সাইডে অনেক লোকজন এখানে ফিশিং করছে। আর অনেকে আবার বোটিং করে ওইখানে এসে দাঁড়িয়ে আছে। বাচ্চারা ডান সাইডে, এখানে যেহেতু জলের গভীরতাটা একটু কম, বাচ্চারা এখানে অনেকেই বোটিং করছে। তো একটা দিদি আর দাদা বাচ্চা নিয়ে আসার কথা ছিল, ওনারা চলে আসছে। স্নেহা শ্রেয়াস ওদেরকে পেয়ে একদম পাগলের মতো হয়ে গেছে, দৌড়াদৌড়ি করছে। ওরা এদিকে সবাই আছে। তো চলুন এবার একটু সামনের দিকে যাই, ওইখান থেকে একটু ঘুরে আসি। এই যে সবাই ওইখানে ফিশিং করছিল, একটু দেখার পরে এবারে এইখানটাতে আসছি। এই যে দেখেন সূর্য ডুবু ডুবু ভাব মাথার উপরে। আর এদিকে পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছে, কি যে ভালো লাগছে। গাছে গাছে পাতাগুলো সবুজ। তো চলুন এবারে জলে একটু পা ভিজাই। এত সুন্দর লেকে আসছি, পা না ভিজালে হয়? সবাই ভিজালো, আমি একটু ভিজাই। ভিজালে পা ভিজাতে বেশ ভালো লাগছে। এই যে দেখুন আজকে আমরা লেকে এসে কি সুন্দর একদম লাইভ কিছু ক্যাটফিশ পেয়ে গেছি। একটা ভাইয়া উনি মারছিল, তো আমাদেরকে দিয়েছে, এদেশেরই লোক। আর আমাদের কাছে তো ব্যাগ ছিল না, ব্যাগ সহই দিয়ে দিয়েছে। এবারে চলুন এখানে যেহেতু আসছি, সামনেই বাগান, তো বাগান একটু ঘুরে দেখে আসি, দেখি কি অবস্থা বাগানের। দিন ধরেছে লাউ গাছ। তাই ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, তো এই যে দেখা যাচ্ছে লাউ ঝুলছে রেডি। আর ওই তিনটা হচ্ছে। ও, আমাদের লাউ গাছটা যা সুন্দর হয়েছে। নিচে ধরে একটু শক্ত করে কাটো। হ্যাঁ, এটা কিভাবে কাটে? চাপ দে। কত বড় লাউ দেখেছি আমরা। এটা মনে হয় বড় হয়ে গেল না বাবা, বুড়ো হয়ে গেছে মনে হয় নাকি? না তো বুড়ো হয় নাই। না, সেদিনের মতো যদি হয় তাই বলছি।
এটা মানে ধার কম না, এটা তো অনেক বড়, চোর নিতে পারবে না লাউ। আজকে বাগানে এসে মনটাই ভালো হয়ে গেল। লাউয়ের কিছু পাতা তুলছি, লাউয়ের পাতা তুলছি। ডাটা তোলো, ডাটার শাক তোলো, সবই তোলো। এই ডাটাটা খালি বড় হচ্ছে তো হচ্ছে তো হচ্ছেই। ওখান থেকে 3টা বড় বড় ডাটা বের হয়েছে। কত ডাটার শাক তুলছি। আমরা একটু আগে আসতে পারতাম আজকে, তাহলে শাক তুলতাম এক ব্যাগ। শুধু আজকে আমরাই আসছি, দেরিতে আসছি তো, সবাই আসছিল। স্নেহার বাবা আজকে বাজার করে নিয়ে আসছে 2টা লাউ ডাটা। বাংলাদেশ থেকে আনলে নাকি? আজকে আমরা বাগান থেকে লাউয়ের পাতা, 2টা লাউ, স্নেহার বাবার হাতে ডাটা আর এতগুলো ডাটা শাক হারভেস্ট করলাম। এই যে, আর লাউ 2টা হলো, লাউ 2টা পেয়ে আমি বেশি খুশি হয়েছি। আরো ঢেঁড়স আছে। আরো 4-5টা ঢেঁড়স ছিল। সন্ধ্যা হয়েই আছে, চলুন সবাই বাসায় যাই। বাসায় আসার পরে স্নেহার বাবা মাছগুলো বের করছে, আর একটা মাছ বেঁচে আছে, আর বাদবাকি যে মাছগুলো ছিল মাছগুলো মরে গিয়েছে। আর আসলে আমরা ভাবতে পারিনি যে উনি মাছগুলো আসলে ফ্রি দিয়েছে। স্নেহার বাবা বলছিল তুমি কত নিবে আর কি বলো, যেহেতু একদমই লাইভ মাছ আমাদের খাওয়া হয় না। দেখেন কি সুন্দর করে মুখটা নাড়ছে। আমরের এগুলো মজা হয়, আর টেস্টের কি বলে চাষেরটা মজা হয়। কি খুশি ও বেঁচে নাই। হ্যাঁ ঠিক বলছো, শ্রেয়াস ঠিক বলছো, ও বেঁচে নেই। কুতু দেবে মানে বুঝলাম না। মাছের কুতু দিচ্ছে স্নেহার শ্রেয়াস। মাছগুলো পেয়ে স্নেহা শ্রেয়াস তো অনেক খুশি, আমরা আরও খুশি। অনেক দিন পরে এরকম আর কি ক্যাটফিশ একদম লাইভ পেলাম আর কি। তো স্নেহার বাবা ওনাকে বলেছিল তুমি কত টাকা চাও, উনি বলেছে না টাকা লাগবে না, আমি প্রায় এখানে আসি আর মাছ ধরি, তো আমার বাসায় অনেক এরকম মাছ আছে, তোমরা চাইলে নিতে পারো। তো তা একদম ফ্রেশ মাছ নিয়ে নিলাম। আর স্নেহার বাবা এখন বেলকনিতে বসে বসে কাটছে, এরপরে হচ্ছে ধুয়ে এখন বক্স করে রেখে দিচ্ছি, কালকে রান্না করব। আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন।